ওয়েলকাম ফ্রেন্ডস, গুড মর্নিং। সবই ফ্রেন্ডসকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। ডাল নিয়ে নিয়েছি, তারপর একটা বিউলি ডাল নিয়ে নিয়েছি, আর মসুর ডাল নিয়ে নিয়েছি। মুগ ডাল নেই তো ওই জন্য খিচুড়ি বানাবো আজকে। খিচুড়ি বসিয়ে দিয়েছি, দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি, জল দিয়ে এবারে ধুয়ে তারপরে ধুয়ে দিয়ে গেছে। এখানটা সুই পাটে এসেছিল, ধুয়ে দিয়ে গেছে, বসে আছে। গিফটটা দেখবে? লিখেছিস? হ্যাঁ, বসে আছে, ক্লাস হয়ে গেছে। গিফট এনেছে, গিফট দেখাবো। এই যে গিফট। ও মাই গড! আচ্ছা ঠিক আছে, দেখো ট্রাইপডটা খুলতে গিয়ে আমি হাসছি। আর খুশিতে মানুষ কোনো জিনিস যখন নতুন পায় তখন মানুষের একটা আনন্দ ভেতর থেকে বেরিয়ে আসে। দেখো সেই ট্রাইপডটা বললাম না আগের ভিডিওটা, ভেঙে গেছে, ছেলেটা ভেঙে দিয়েছে। এইটা আবার নতুন নিয়েছি অ্যামাজন থেকে। এটা বেশি দাম নয়, 711 টাকা নিয়েছে। খুবই সুন্দর, মজবুত আছে খুব। এই যে খুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন ভেতর থেকে এত ভালো লাগছে। ভালো জিনিস পেয়েছি, ভাবছিলাম কেমন আসবে। আবার আগেরটা কম দামিই ছিল, অতটা ভালো নয়, সব খুলে খুলে পড়ে যাচ্ছিল। আর এইটা দেখুন, এইটা খুব সুন্দর, এটা মজবুত, কতটা মোটা মোটা এইগুলো স্টিকগুলো, মোটা মোটা সব, যতটা লম্বা করা যাবে। এই যে আমার হাজব্যান্ড এগুলো, আমি বলি ভেঙে যাবে, ভয় লাগছে। আমি বলি করে দাও তো এগুলো, ওই জন্য এগুলো লক করে দিচ্ছে। এটা ভালো জিনিস পেলে মনে হয়, আমার ছেলেকে হাত দিতে দিচ্ছি না, একদম হাত দিস না বলছি। দেখো এই যে লম্বা করে দিয়েছে, অনেকটাই লম্বা হয়েছে, অনেকটাই। যতটা দরকার হবে ততটাই দরকার হবে। তাই আমার হাজব্যান্ডকে বলছি এবার কাউকে তোমাকে আর মোবাইল দিয়ে ধরার জন্য অপেক্ষা করতে হবে না, তাড়াতাড়ি ডাক্তারি বিষয়ের ভিডিও বানাতে শুরু করে দাও। টাইম হচ্ছে না বলেই বানাতে পারছে না। অবশ্যই বানাবে, চ্যানেল যখন বানিয়েছি তখন তো বানাতেই হবে, নাহলে চ্যানেলটাকে চালাবো কী করে? ভাত তরকারি দিয়ে আর কি চ্যানেল চালানো যায়? বেশি মিথ্যা কথাও বলতে পারি না আমি। আবার কত চ্যানেল দেখেছি, কত কি বলে, এটা ওটা বলে, যা হয় না তা বলে। কিন্তু আর আমি আবার মিথ্যা কথা ওইসব বলতে পারি না, ভিতরে যেটা আছে সেটাই বলি। ওই যে আমার ছেলে নিয়ে লাফালাফি করছে, মানা করছে, যে বলছি যে বেশি হাত দিস না, করিস না, তুই হাত দিলেই ভেঙে যাবে। ও শুনবে? ও শুনবেই না। তারপর দেখুন আর একটা গিফট দেখাবো আপনাদের। দেখো ওষুধ মেডিসিন কোম্পানি থেকে আরেকটা গিফট পেয়েছি। এটা চা গরম থাকবে, চায়ের হটপট বলে, আর দুটো কাপ আছে। কফি খাওয়া যাবে, চাও খাওয়া যাবে। কফি কাপে তো সবই খাওয়া যাবে, দুধও খাওয়া যাবে। একটু বড় বড় কোম্পানির নাম কাপটা, তাই পড়ছি কোন কোম্পানি। আর দুটো কাপ আছে সঙ্গে, এর সঙ্গে দুটো কাপ দিয়েছে। নামটা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো ওই কোম্পানিটা। দেখুন খুব মজবুত আছে কাপগুলো, কেউ চাইলে ওই কোম্পানির নাম বলে কিনতে পারে, কোনো আমি কমিশন পাবো না, এমনি। আবার চলে এসেছি, গিফটটা যেই এসে আমার ছেলে তর্স হয়েছিল না, খোলো ওই জন্যই আগে খুলে দেখাতে হলো। কোনো জিনিস এলে দেখবেন বাচ্চারা জেদ করবে, আগে খুলে দেখাতে হবে, তারপরে তাদের শান্তি হবে। ছেলে পড়াশোনা ছেলে দিয়ে তো আগে কি আছে খুলে দেখি, তারপরে এসে আবার রান্না বসাচ্ছি, রান্না করছি। স্নান টান হয়ে গেছে, ওর মধ্যে স্নানও করে নিয়েছিলাম। তারপর ডাল
চাল সিদ্ধ করে রেখেছিল, মশলাটা কষিয়ে নিচ্ছি, তেজপাতা 5 ফোড়ন দিয়ে কষিয়ে নিচ্ছি, পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাক, টমেটো, মূলা, গাজর ছিল, ফুলকপি ছিল না, যা ছিল ওই সবজি দিয়ে, একটু সবজি দিলে খিচুড়ির মধ্যে ভালো লাগে। আর পালং শাকটা দিলে মনে হয় খিচুড়ির টেস্টটা একটু অন্যরকম লাগে, ভালো লাগে গন্ধটা। এখন নতুন তো পালং শাক, নতুন যে কোনো জিনিস ভালো লাগে, নতুন নতুন কাপড় জামা বলো আর যাই যে কোনো জিনিস, সবজি বলো, সব কিছুই। এই যে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন রান্নাটা করে নিই। এই যে কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার খিচুড়িতে দিয়ে ওইটা নেড়ে নিতে হবে, একটু ফুটিয়ে নিতে হবে, নুন ফুন একটু টেস্টি করে দিয়ে দিতে হবে, তাহলেই সুন্দর খিচুড়ি হয়ে যাবে। স্টিলের কড়াই তো একটুখানি সরা যাবে না, মানে সেটাই নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। আমার কতবারেরও পুড়ে গেছে, যখন পারতাম না, জানতাম না। এবার পেঁয়াজ পোস্ত বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটা এবারে ভেজে নিয়েছি, লাল লাল করে একটু ভেজে নিয়ে এবার পোস্ত দিয়ে দিচ্ছি। বলে আমার পোস্ত করে দাও, আবার পোস্ত করতে হচ্ছে। আলু সিদ্ধ দিয়েছি ভাতে, আলু খায় না, আলু খায় অল্প স্বল্প খায়, বেশি খায় না। পেঁয়াজ পোস্ত করে দিচ্ছি। আমাদের খাওয়া দাওয়ার অত ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে ওর বাবার, বেশি এটা করো ওটা করো, না হলে খেতে পারে না। ছেলেরাও ওরকমই, ঝোল চাই, তরকারি চাই, ভাজা চাই। আর মেয়েরা একটা কিছু দিয়ে, আমি তো খেতে পারি, কারা খেতে পারে জানি না, আমার নিজের কথা বলছি। আমি যে কোনো একটু হলেই, চটপটা জিনিস হলেই আমার আবার ভালো লাগে। এবার বেগুনি কটা করবো, বেগুন ছিল বলি তো বেগুনি করি। ওই যে বেসন নিয়ে নিয়েছি, বেসন নিয়ে এবার তারপর কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরা দিয়ে তেলটা আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হতে। বেগুনটাও কেটে রেখেছি পাতলা পাতলা করে, ওগুলো আর দেখায়নি, ওগুলো সবাই জানে, ওসব কাটতে তো সবাই জানে, আমার থেকে বেশি ভালোই জানে সব। আমি কিছুই জানি না, যেটুকুনি জানি ওটাই দেখাচ্ছি। এখন তো একটু আধটু কাজ শিখেছি, আগে তো কিছুই পারতাম না। শ্বশুর বাড়িতে সবাই মানুষ এসে সব শিখে যায়, বাপের বাড়িতে কেউ কিছু কাজ করেই না যারা, তারাও শ্বশুর বাড়িতে এসে সব কিছু শিখে যায়। চাপে পড়লে বলে না বাপ বেরিয়ে যায়। বেসনটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে, ওর মধ্যে একটু গরম তেল দিয়ে ফেটালে মানে ভালো হয়, পরে গরম তেলটা একটু দেবো। একটু গরম তেল দিয়ে দিয়েছি। মেয়েটা ওই যে বেগুনি খায় না, ওই জন্যে হয়তো বড়া দিয়ে একটু কটা বড়া করে দিচ্ছি বেসনে। তারপরে যত ফ্যাটাবে তত মানে ফুলবে জিনিসটা, বেসনের জিনিস মানে ফ্যাটাতে হবে ভালো করে। এই যে দেখাচ্ছি ব্যাটারটা কেমন, নয় পাতলা নয় মোটা, মিডিয়াম থাকবে। এবার এই বড়াগুলো একটু উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে তারপরে ভেজে নেব। একটুখানি এখন তেল দিলাম, একটু গরম তেল আগে দেইনি, এখন দিলাম। তারপরে বেগুনিগুলো একটু মচমচে হবে, মচমচে থাকবে একটু খুব বেশিক্ষণ। যারা খাবার সোডা খায় না তারা একটু গরম তেল দেবেন বেসনের মধ্যে, দেখবে এটা মচমচে থাকবে। বেগুনিটা একটু
অল্পক্ষণ মচমচে থাকবে, নরম তো হয়ে যাবে, বেশিক্ষণ থাকে না, তবু যতক্ষণ থাকে। তেলে ভাজা জিনিস, গরম জিনিসটাই ভালো লাগে খেতে, সবসময় তো আর তাড়াতাড়ি হয় না। যারা কাজের মানুষ তাদের তো করে নিয়ে রেখে দেয়, তারপরে কতক্ষণ পরে সময় পেলে তখন খায়। আর যারা কাজ ফাজ করে না, যারা ঘরে বসে থাকে, তাদের তো হচ্ছে আর খাচ্ছে। আমার হাজব্যান্ডের ধরে এখানে কাজে শুয়ে পেশেন্ট এসে গেলে চলে গেল, খেতেও পাবে না। যেই খেতে বসবে বেশি পেশেন্টই আসে, খাবার বেড়ে রেখে চলে যেতে হয়, নাহলে চেঁচামেচি চিৎকার শুরু হয়ে যায়। ওই যে বেগুনিগুলো ভেজে নিচ্ছি, দেখে নি। সব খাবার রেডি করে নিয়েছি, বেগুনিগুলো সব ভেজে নিয়েছি, নিয়ে খাবার বাড়াও হয়ে গেছে। এই যে খাবার বেড়ে দিয়েছি। এই উপরের বেগুনগুলো, ওই যে বেগুন বেঁচে গিয়েছিলো, ওই অল্প বেগুন করে ভেজেছি, ওই জন্য এমনি দেখাচ্ছে। আর নিচে বেগুনিগুলো সব খোলা। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করি। আজকের মতো বাই এভরিওয়ান, বাই।